গাইজ। তো অনেকেই ভাবছে যে অনেকদিন ভিডিও দেয়নি আর ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছি হয়তো ভাবছো। তো গাইজ আমাদের এক সপ্তাহ ডিউটি হচ্ছে, মানে মর্নিং ডিউটি। তো আমরা আপাতত আজকে লাস্ট দিন, মানে এই কদিন ডিউটি হচ্ছিল তো ভিডিও করতে পারিনি, তো আজকে লাস্ট দিন, তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা। তো যাই হোক, আমরা আজকে লাস্ট দিন, তো মর্নিং ডিউটি আজকে। তো আমাদের আজকে একটু হেঁটে যেতে হচ্ছে, মানে আমাদের কলেজের সামনে পর্যন্ত, সার্কেল পর্যন্ত হেঁটে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের ওই সামনে পুজো হয়েছিল। তো তার আগে বলি যে শুভ রথযাত্রা। আমরা এখানে ব্যাঙ্গালোরে আছি, এখানে রথ বাঙালি যে এরিয়া আছে সেখানে হয়, তো আমরা যেখানে আছি সেখানে রথ হয় না। তবে জগন্নাথ ঠাকুরের কালকে পুজো হয়েছিল একদম আমাদের হোস্টেলের সামনে। তো এখানে বেশিরভাগ অনুষ্ঠান হলে মানে রাস্তার উপরে প্যান্ডেল হয়, তো তার জন্য আমাদের বাস ওখানে একদম হোস্টেলের সামনে পর্যন্ত যেতে পারেনি। তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাবো। এখন প্রায় 10 মিনিট হেঁটে যেতে হবে আমাদের। হেঁটে গিয়ে তারপর আমাদের কলেজের সামনে ওখানে বাস আছে, ওই বাসে উঠে আমরা ডিউটি যাবো। তো গাইস আজকে শেয়ার করবো তোমাদের কত কি দেখাতে পারি। আজকের লাস্ট দিন আমাদের হসপিটাল ডিউটি। তো গাইস চলো দেখতে থাকো। তো গাইস আমরা সার্কেলে চলে এসেছি, এই যে বাসের কাছে। তো আমাদের বাস চলে এসছে, তো অনেক স্টুডেন্ট এখন আসেনি, ছুটে ছুটে আসছে ওরা। আমাদের ম্যাম চলে এসছে, তো এরা সব ছুটে ছুটে আসছে। তো আমরা এবার বাসে উঠবো, উঠে যাবো বাসে করে ডিউটিতে। তো গাইস বাস থেকে নেমে গেছি, আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা হয়ে গেছে। মানে আগের দিন রাত্রিবেলা ফার্স্ট দিন নাইট ডিউটি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে রাত্রিরে এসেছিলাম ঠিক এখান থেকেই। আর আজকে দিনের বেলাটা দেখো জাস্ট। গাইস হসপিটাল চত্বরে ঢুকে গেছি, তার জন্য আমরা মাস্ক পরে নিয়েছি। আর আজকে লাস্ট দিন ডিউটি। তো কালকে প্রতাপ আসেনি, তাই তো প্রতাপের ড্যান্স প্র্যাকটিস ছিল, মানে সামনে ল্যাম্প লাইটিংয়ের ভিডিও পাবে। তো আমরা হসপিটালের সামনে একদম, এই যে হসপিটাল। জাস্ট আগের দিন রাত্রিরে দেখেছিলাম হসপিটালের ছবিটা, আজকে দিনের বেলা দেখালাম তোমাদের। আমরা হচ্ছে এসে ফার্স্ট এখানে আমরা লাইন ধরে দাঁড়াই, কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাটেন্ডেন্স হয়, এখানে ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্স করে এবং এখানকার মাঝে মধ্যে চেকিং হয়। যে সমস্ত স্টাফরা এখানে জব করে তারা এখানে এই সমস্ত গাড়ি টাড়ি এনে যে রাখে, তো কেন জানি না এগুলো আমার খুবই ভালো লাগে এই গাড়িগুলো দেখতে। তো আসার সময় এগুলো ভর্তি হয়ে যায়। এটা আমরা জুতো সাফ করি, হেভি সুন্দর একটা জিনিস, তার জন্য প্রতিদিন এসে এটা আমরা করি, ভালোই লাগে। অ্যাট ফার্স্ট আমরা হসপিটালে ঢুকেই একদম বাথরুমে চলে যাই, তো সেখানে গিয়ে আমরা সবাই হ্যান্ড ওয়াশ করি আর যে যার কাজ সারে। তো এখানে তারপরে হচ্ছে এখানে যে যার হাত টাত শুকনো করা হয়, মানে এই সমস্ত নতুন নতুন যে সমস্ত মেশিনগুলো আছে এইগুলো আমরা প্রথম, তো এইভাবে আমরা হাতটা শুকনো করি টিস্যু পেপার দিয়ে। তারপরে এখানে এই মেশিনটায় হাত শুকনো করি। তো যাই হোক এখানে ভালোই মজা লাগে আমাদের, তো এইগুলো করি। তো এইগুলো করার পর আমরা সব যে যার ওয়ার্ডে চলে যাব, যে যার আলাদা আলাদা ওয়ার্ড আছে সেই আলাদা আলাদা ওয়ার্ডে আমরা চলে যাই। কি মজা লাগছে। এটা হচ্ছে 3B নার্সেস স্টেশন, মানে এটা হচ্ছে ওয়ার্ড। আর এখানে আমি প্রায় এক সপ্তাহ ধরে প্র্যাকটিক্যাল করছি। তো ওয়ার্ড অ্যান্ড এখানে আমাদের বেড মেকিংগুলো সমস্ত করতে হয়, কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট। তো এখানে নতুন নতুন পেশেন্ট যারা আসবে তাদের জন্য যে সমস্ত বেডগুলো আছে সেগুলো আমাদের মেকিং করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ বেড মেকিং করা আছে। তো এখানে আবার নতুন একটা পেশেন্ট এসে এখানে অ্যাডমিট হবে, তো তার জন্য এটা বেডটা মেকিং করা আছে। তো অনেকেই জানো এটা ভাইটালস মনিটর, আর এই মনিটরের সাহায্যে পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করা হয়। মানে সমস্ত পেশেন্ট যখন নতুন অ্যাডমিট হয় তখন চেক করা হয়, আর তাছাড়াও যখন অ্যাডমিশন থাকে
তখনও প্রাই চেক করা হয়, করার পরে সেটা ডকুমেন্ট করা হয় এবং ডাক্তার এখানে বারবার যখন দেখতে আসে তাকে জানাতে হয় কত কী ভাইটালস আছে। তো 95 to 100 ইটস নর্মাল। Now 95, 98. ক্লিন ইউটিলিটি হচ্ছে এটা একটা রুম যেটা নার্সেস স্টেশনের সঙ্গে জয়েন্ট করা থাকে। তো এখানে সমস্ত মেডিসিন থাকে, সিরিঞ্জ থাকে, তারপরে এই যে দেখতে পাচ্ছ লোকারগুলো, এখানে সব কিছু থাকে। তো এগুলো আমরা প্রথমেই দেখে নিই, কারণ হচ্ছে এখানে নার্সরা যখন বা সিস্টাররা যখন আমাদের চায় কোনো জিনিস, সেটা আমরা যাতে ঝপ করে দিয়ে দিতে পারি। এখানে ড্রেসিংয়ের সমস্ত জিনিসপত্র আছে, এগুলো সব স্টাইল মেনটেন করা। তো এখানে দেখতে পাচ্ছ, তো এই সমস্ত যে সমস্ত লোকারগুলো আছে সেগুলো সমস্ত মেডিসিন থাকে, সিরিঞ্জ থাকে, মানে সমস্ত ধরনের ইকুইপমেন্টস এখানে থাকে। তো এগুলো আমাদের প্রথমে দেখে নিতে হয়, কারণ যখন যেটা চাইবে সেটা আমাদের দিয়ে হেল্প করতে হয় সিস্টারদের। আর তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে ড্রেসিংয়ের সমস্ত জিনিসপত্র আছে। তো ড্রেসিং ট্রে আছে। তো এইটা হচ্ছে ইউটিলিটি, ক্লিন ইউটিলিটি। তো এখানে সমস্ত স্টাইল মেনটেন করা জিনিসপত্রই থাকে। ডার্টি ইউটিলিটি এটাও জয়েন্ট থাকে 3B's সঙ্গে, মানে ক্লিন ইউটিলিটির একদম পাশেই। তো যেখানে আমরা ট্রিটমেন্ট করার পর যে সমস্ত ডিসকার্ড জিনিসপত্র থাকে, যেগুলো গ্লাভস, সেঞ্জ বা যে সমস্ত বেড মেকিং এর কন্টামিনেটেড যে সমস্ত বেডশিট বা যা কিছু সব কিছু এখানে ফেলা হয়। তারপরে এটা হচ্ছে এখানে সমস্ত ডিসকার্ড করা জিনিসপত্রগুলো ফেলা হয়, নিডিল ফেলা হয় সব। সো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে জিআরবিএস টেস্ট। মানে জিআরবিএস টেস্ট মানে হচ্ছে সুগার টেস্ট। তো এখানে সুগার টেস্ট করব। মানে এখানে এই যে দুজন আছে, জাস্ট আমি দেখাচ্ছি। তো এরা দুজন হচ্ছে কেরালার স্টুডেন্ট। তো এখানে ওরা কলেজে পড়ে, KNN বলে একটা কলেজ আছে, সেই কলেজে পড়ে। তো এরা আজকের প্রথম দিন, তো এদের দিয়েই করাতে বলেছিল। তো আমি ওই জন্য এদের দিয়েই করেছিলাম কাজটা। তো এরা করছে, তো আমি পাশে আছি। সিস্টার বলেছিল, কারণ হচ্ছে আমার 1 সপ্তাহ হয়ে গেছে আর এদের হচ্ছে ফার্স্ট দিন ছিল, তাই জন্য বলেছিল এদের দিয়েই করাতে। তো সিস্টাররা বলে দিয়েছিল 2-1 পেশেন্টকে আমাকে দিয়ে করাতে। তো তাই আমি জিআরবিএস টেস্ট করছি এখানে। তো এখানে যে আন্টি আছে, ইনি আমার সঙ্গে একটু কথা বলছিল। তো যাই হোক, অনেক কিছু জিজ্ঞেস করে এখানে টেস্ট করতে গেলে, মানে কখন কি ডোজ দেওয়া হচ্ছে না হচ্ছে বা অনেক কিছু জিজ্ঞেস করে। তো এখানে বাঙালি অনেকে অ্যাডমিশন হয়েছে। তো বাঙালি যারা, আমরা বাঙালি, তো আমাদের সঙ্গে ভালোই, মানে ওরা একটু বেশি খুশি হয়, যেহেতু বাঙালি একজন কারুকে পেলে বাইরে এসে ওরা বেশি খুশি হয়। তাতে মানে ক্লিয়ারভাবে সব কিছু জানতে পারে, অনেক কিছু আমাদের মাধ্যমে সিস্টারদের কাছ থেকে অনেক কিছু বুঝতে পারে। তো তার জন্য তো এবার দেখো, এটা হচ্ছে যে বলছিলাম ডার্টি ইউটিলিটি। তো ডার্টি ইউটিলিটি এখানে যে রুমটা, এখানে যে ফেলা হচ্ছে সমস্ত নিডিলগুলো আলাদাভাবে বাক্সে ফেলা হবে। আপাতত শেষ হয়ে গেছে, আর ওখানে অনেকটা সাইলেন্ট এরিয়া, মানে ওখানে সবাই মানে চুপচাপ থাকে। আমাদের বাস চলে এসছে আর আমরা চলে যাচ্ছি। তো আমাদের লাস্ট ডিউটি আপাতত এইভাবেই হলো। তো যাই হোক, সবাইকে বাই করে দিয়ে চলে এলাম। ওখানে অনেক বাঙালি দিদিরা ছিল, তাদের সঙ্গে অনেক কথা হলো, বলে চলে এলাম ম্যামকে। বাস চলে এসছে। এই যে আমাদের সুজিতটা সবসময়, তোমার ওয়ার্ড কি ছিল 1 সপ্তাহ? OPD 1। আচ্ছা, তুমি সবসময় বসে থাকতে এই জন্য চুপচাপ। হ্যাঁ, বসেই তো থাক। আমি যখন দেখেছি তুমি তখন বসে থাকো, মানে অনেক কাজ কম, ঠিক আছে। আর তারপরে মানে সব জায়গায় কাজ কম, মানে কাজ কম। আর হচ্ছে আমাদের অন্য কলেজের সব স্টুডেন্ট এসেছিলো, একটা ওয়ার্ডে 4-5 জন করে যদি পড়ি, কাজ অনেকটা কমই হবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি, লাস্ট ডিউটি আমাদের। আচ্ছা, বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়ি এখন হোস্টেল, তো নাকি, মানে হোস্টেলটাই আমাদের বাড়ি। ওটাই বাড়ি, ওটাই বাড়ি। আমাদের নেক্সট উইকে ল্যাম্প লাইটিং অনুষ্ঠান আছে আমাদের কলেজে। তো এই যে স্টুডেন্টরা সব যাচ্ছে, দেখলে ওরা হচ্ছে আমাদের BSc কলেজে যাবে। ওখানে নিয়ে গিয়ে ওদেরকে ল্যাম্প লাইটিং, মানে ল্যাম্প লাইটিংয়ের দিন কীভাবে প্রোগ্রাম হবে সেগুলো শেখাবে, ল্যাম্প নিয়ে কীভাবে প্রে করতে হয় সেগুলো শেখাবে। তো যাই হোক, ওরা যাচ্ছে আর আমরা হচ্ছে বাড়ি, মানে বারবার বাড়ি বলে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও।
আর কালকে রথযাত্রা গেছে, তো আমাদের এখানে রথের মেলা হচ্ছে, মানে একদম হোস্টেলের সামনেই রথের মেলা হচ্ছে। তো এখানে রথ টথ টানা হয় না, কিন্তু ওই জগন্নাথ ঠাকুরের পুজো হয়। হ্যাঁ, তো আমি দেখাবো। এই যে মাইক চলছে, শুনতে পাচ্ছ? এই দেখো এখানে খাবার উঠেছে, নানা ধরনের ভাজাভাজি, অনেক রকম ভাজাভুজি উঠেছে এখানে। এই দেখো মেলার মতো, পুরো মেলার মতো বসছে। অনেক বাচ্চা কাচ্চা, সেই আমাদের ওখানে দুর্গা পুজোর মতো অবস্থা। এই দেখো মেলা এসছে। পুরো একটা ছোট একটা মেলা হচ্ছে জাস্ট রাস্তার উপরে। ঠাকুরটা দেখাচ্ছি জাস্ট, দেখো জগন্নাথ ঠাকুরের পুজো। কালকে আমরা বুঝতে পারিনি, তো যখন মনে হলো যে রথযাত্রা ছিল কালকে, তখন মনে হলো যে হ্যাঁ জগন্নাথ ঠাকুরের পুজো। তো এখানে ভালো, যেখানে সেখানে এরকম রাস্তার উপরে প্যান্ডেল করার পরে এরকম সুন্দর করে ডেকোরেশন করে আর এরকম পুজো হয়। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ভিডিও গাইস, টাটা।